আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাল্যবিবাহ দেওয়া যাবে না, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, এরকম একটা স্লোগান তুলে অনেক মেয়েকেই কিন্তু ঘরের মধ্যে আটকে রাখা হয়। 18 বছরের নিচে যদি বিয়ে বসতে না দেন, তাহলে 18 বছরের নিচে একজন মেয়েকে ধর্ষণ করে কিভাবে? 18 বছরের নিচে একজন মেয়ে আরেকটা ছেলের সাথে প্রেম করে কিভাবে, সেটাকে বন্ধ করেন। কারণ প্রেম করা, দর্শন করা, এগুলো বিবাহকে আহ্বান করে। এগুলো থেকে বাঁচার জন্যই মানুষ বিবাহ করে। এখন যদি সেই বিবাহ থেকে আপনারা তাদেরকে দূরে রেখে এই প্রেম করাটাকে সহজ করে দেন, ধর্ষণটাকে সহজ করে দেন, তাহলে তো 18 বছরের নিচে বিয়ে করে দেওয়াই ভালো। আমি একটা ভিডিওতে দেখলাম একজন ভদ্রমহিলা একটা মেয়েকে বলছে, যার সম্ভবত 18-র নিচে বয়স, সেই মেয়েকে বলছে যে তুমি কেন বিবাহ বসলা, তোমার তো বিবাহের বয়স হয় না। কয় না, আমি তাকে ভালোবাসি, এই জন্য আমি তার সাথে বিয়ে বসেছি। কয় তোমার তো বিয়ে হয় নাই। পাশ থেকে একজন মহিলা বলল, না, সে কলমা পড়ে বিবাহ বসেছে। তো ওই মহিলা বলল যে কলমা পড়লে বিয়ে হবে না। যদি আইনের মাধ্যমে সে রোটারি কাগজের মাধ্যমে যদি সে বিবাহ না করে বা এফিডেভিটের মাধ্যমে যদি সে বিবাহ না বসে, তাহলে তার বিয়ে হবে না। তাহলে মানুষের চিন্তাধারার কতটুকু অধপতন হয়েছে চিন্তা করেন। যে একজনে যদি শরীয়তসম্মতভাবে বিয়ে বসে বা যদি প্রস্তাব পেশ করার পরে কবুল বলে, সেই বিবাহ তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আরে ভাই, শরীয়তের আইন যেখানে কোনো বয়সের কোনো ধরাধর্তি নাই, যে নির্দিষ্ট কোনো বয়স নাই যে এই বয়সে বিবাহ করতে হবে, সেখানে রাষ্ট্রীয় আইন 18 বছরের নিচে বিয়ে করা যাবে না, 18 বছরের পরে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে। এই আইনের প্রতি আমার একটা প্রশ্ন, যারা এই আইনটা করেছেন, 18 বছরের নিচে যদি বিয়ে করা রাষ্ট্রীয়ভাবে অবৈধ হয় বা কেউ যদি 18 বছরের নিচে বিয়ে বসে, তাহলে তার বিয়ে যদি ভেঙে দেওয়া হয় বা স্বামী স্ত্রী আলাদা করে দেওয়া হয়, তাহলে 18 বছরের নিচে কেন একটা মেয়ে আর একটা ছেলের সাথে ডেটে যাবে? কেন একটা মেয়ে আর একটা ছেলের সাথে প্রেমলীলায় মত্ত থাকবে? কেন একটা মেয়ে আর একটা ছেলের সাথে পার্কের মধ্যে সময় কাটাবে? যদি 18 বছরের নিচে বিবাহ বৈধ না হয় বা বিবাহ নিষেধ হয়, তাহলে কেন 18 বছরের নিচের একটা মেয়েকে ধর্ষিতা হতে হবে? 18 বছরের নিচের একটা মেয়েকে আরেকজন লম্পটের দ্বারা ধর্ষণের শিকার হতে হবে? ভাই, 18 বছরের নিচের বয়সে যারা আছে তাদের কি বিবাহ দিলে সমস্যাটা কোথায়? সমস্যা তো নাই। তাহলে এখনও 18 বছরের নিচে যদি কারো বিবাহ হয়, বাল্য বিবাহ বলে, সেটাকে কেন দমিয়ে দেওয়া হয়, সেটাকে কেন বন্ধ করে দেওয়া হয়, সেটা আমার বুঝে আসতেছে না। বাল্যবিবাহ যদি দূষণীয় হয়, তাহলে বাল্য দর্শন কেন দূষণীয় হচ্ছে না? বাল্য দর্শন এটা কেন আইনের আওতায় আসছে না? বাল্যবিবাহ যদি দূষণীয় হয়, তাহলে বাল্য প্রেম এটা দূষণীয় নয় কেন? বাল্যবিবাহ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাল্য প্রেম এটাকে বন্ধ করা হচ্ছে না কেন? দর্শক, এই কথাগুলো আমি আপনাদের কাছে রাখলাম। এই যে যারা কথায় কথায় বলে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, বা 18 বছরের নিচে, যে ভদ্রমহিলার কথা আমি বললাম, একটা ভিডিও দেখেছি, ভিডিওটা যদিও আমি সংরক্ষণ করে নাই, সেই ভিডিওতে যে ভদ্রমহিলা যে বললে যে কলমা পড়েও বিয়া বসলেও বিয়ে হবে না। কলমা বলতে আর কি, বিবাহের যে শব্দগুলো আছে, যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বলো কবুল, এগুলাকে মানুষ সাধারণত কলমা বলে। তো এই যে মানুষ যদি এভাবে বিয়ে করে, তারপরও সেই মহিলা কি বলল যে তোমার বিয়ে তো হয় নাই, কারণ তোমার আদালতের কোনো কাগজ নাই বা রাষ্ট্রীয় কোনো কাগজের মধ্যে তোমার কোনো নাই, বিবাহের প্রুফ নাই, তাহলে তুমি বিয়ে বসলা কিভাবে? এই যে বিয়েটাকে যে আমাদের সমাজের মধ্যে এত কঠোর করে ফেলা হচ্ছে, আর প্রেম, তারপরে আপনার ধর্ষণ, এগুলোকে যে আমাদের সমাজের মধ্যে সহজ করে দেওয়া হচ্ছে, এগুলোর কারণে কিন্তু আমাদের সমাজের অধঃপতন আস্তে আস্তে শুরু হবে। আমাদের সমাজ কিন্তু অধঃপতনের দিকে চলে যাবে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যারা বাল্যবিবাহকে প্রতিরোধ করে এবং বাল্য ধর্ষণ আর বাল্য প্রেমকে যারা প্রমোট করে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো, যারা বাল্যবিবাহ প্রতিরোধ করার নামে বাল্য প্রেম এবং বাল্য ধর্ষণকে প্রমোট করে, বাল্য প্রেম এবং বাল্য ধর্ষণের সুযোগ করে দেয়, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি, সেটাও কমেন্টের মধ্যে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তাদের পর্যন্ত কথাগুলো পৌঁছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।